শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে রীতিমতো লাভের মুখ দেখছেন চাষিরা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুর বরাবরই দক্ষিণ দিনাজপুরের কৃষকরা মূলত ধান, পাট, গম ও সর্ষে চাষ করে থাকেন। তাই আর কৃষি প্রধান জেলা হিসাবেই পরিচিত দক্ষিণ দিনাজপুর নামে জেলাটি। প্রায় 1 বছর যাবৎ গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন জেলার বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন ব্লকের চাষিরা। দক্ষিণ দিনাজপুরের কৃষকরা আগে মূলত ধান, গম, পাট, সর্ষে চাষ করতেন। বর্তমানে সব রকমের ফসলের দাম কমায়, কৃষির খরচ বাড়ায় অন্য চাষের চিন্তা ভাবনা করছিলেন ওই এলাকার কৃষকরা। অবশেষে কয়েক বছর আগে এলাকার বেশ কয়েকজন কৃষক গাঁদা ফুল চাষ করার সিদ্ধান্ত নেন। প্রথমে স্বল্প আয়তনের জমিতে তারা শুরু করেছিলেন এই চাষ। নদিয়ার রানাঘাট থেকে গাঁদা ফুলের চারা কিনে আসেন এখানকার কৃষকরা। আশ্বিন মাসে জমি তৈরি করে চারা বোনা হয়। সব মিলিয়ে খুব বেশি হলে 1 বিঘা আয়তনের জমিতে 13,000 টাকা খরচ হয়। ভালো ফলন হলে ফুল বিক্রি হয় দ্বিগুণ দামে। এত লাভের হার অনেকটাই বেশি হয় ধান, গম, পাট বা ভুট্টা চাষের হইতে। আর এই শীতকাল নানা অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদাও বেশি থাকে। গত 2 বছর পূর্বে চলতে থাকা করোনা মহামারীর কারণে ব্যবসায় মন্দা প্রভাব পড়লেও বর্তমানে তারা যথেষ্ট স্বাবলম্বী। আর যেই কারণে শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লক্ষ্মীর ভাড়ার পূর্ণ হচ্ছে চাষিদের। জেলা কুমারগঞ্জ ব্লকের গাঁদা ফুলের এক চাষি বিষ্ণুপদ সরকার জানান তার সামান্য কিছু জমি রয়েছে। সেই জমি অন্যের কাছ থেকে জমি লিজ, আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় খালাসি নেওয়া, এমনটাই করেতে গাঁদা ফুলের বীজ লাগিয়েছেন। 25 পয়সা দরে চারা এনে জমিতে লাগান। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি বাজারে ফুল বিক্রি করতে শুরু করেন। 1 বিঘা আয়তনের জমিতে চাষ করতে 12 থেকে 13,000 টাকা মতো খরচ হয়। এই টাকা 1 মাসে উঠে এসছে বলে দ্বিধাহীনভাবে জানিয়েছেন বিষ্ণুপদ বাবু।